দর্শকদের জানাবো যে দর্শকরা যেরকম চাইছে সেরকম কিছু একটা হতে চলেছে, কারণ উজি হয়তো একটু বলে কম কিন্তু কাজটা করে দেখায় আসলে। আমাদের অ্যাকচুয়ালি 2 ঘন্টার পর্ব আসতে চলেছে। একদিনে 2 ঘন্টা দেখানো হবে, রাত 8:30 থেকে 10:30। ঋষি আর উজিকে একসাথে খুব ভালো লাগে, ওদের রোমান্টিক সিন খুব ভালো লাগে, কিন্তু যখন ওরা রোম্যান্স করে আমার ভালো লাগে না সেটা। আমি অজয় ঘোষ, সভাপতি কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমরা আগামী 15ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি কাশীপুর বেলগাছি উৎসবের আয়োজন করেছি। যে উৎসবে টলিউড থেকে বলিউডের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবে। এছাড়াও বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি, চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির রয়েছে তাতে। এই উৎসব শুধু সাংস্কৃতিক উৎসবই নয়, সামাজিক দায়িত্ব থেকে আমরা স্বাবলম্বীকরণ অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে সেলাই মেশিন, রিক্সা, ভ্যান, সাইকেল প্রদান করা হবে। দিব্যাঙ্গদের জন্য ট্রাইসাইকেল, হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র দেওয়া হবে। এছাড়া 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে প্রবন্ধ রচনার আয়োজন করেছি। সবাইকে অনুরোধ করছি এই অনুষ্ঠানে আসুন এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো লক্ষ্মীনারায়ণ রূপী লাগছে। মিষ্টি। অভিষেকটা কি কোনো কমপ্লিমেন্ট হয়েছে? কমপ্লিমেন্ট খুব সুন্দর সেজেছে। স্পিচলেস। না, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছো, খুব ভালো দেখাচ্ছে তোমাকে। খুব ভালো লাগছে তোমাকে। হ্যাঁ, খুব ভালো লাগছে। এটা কি ভুল? বল না, একটু কেমন একটা শোনাচ্ছে। তাই? আচ্ছা, খুব ভালো লাগছে তোমাকে। যেটা কমপ্লিমেন্ট দেবে সেটা আমি যদি বলে দিই তাহলে ঠিক আছে, কমপ্লিমেন্ট ওয়ার্ডসে ফোকাস করবে না, ইমোশনে ফোকাস করো। ইমোশনাল। ওকে। আচ্ছা, একদম বছরের শেষ দিনে দেখা হয়েছিল এবং আবার বছরের শুরুতে দেখা। ও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের বছরের শুরুটা কেমন হবে যদি একটু কাজ করে ঘুমিয়ে এবার। ঘুমোলে কোথায়, ঘুমানোর সময় নেই। কাজ করেছি শুধু আমরা সকাল থেকে। 8টায় কল ছিল সেদিন 1 তারিখ। হ্যাঁ, সকাল 8টায় কল। আপনি কাজের বাইরে কিছু করেন? 31st-এও সকাল আর্লি কল ছিল, 1 তারিখেও আর্লি কল। দুদিনই কাজ। এইভাবে কাটিয়েছে। মানে পুরো বছরটাই আমরা কাজ করেই কাটাবো। হ্যাঁ। আচ্ছা, আর এই বছর শুরুতে যে ধামাকাটা হলো সেটা নিয়ে কি বলি? মানে দর্শকরা তো পুরোপুরি শকড, কারণ তারা এটা এক্সপেক্ট করেনি একেবারে যে এরকম কিছু একটা হবে, ঋষি ব্যানার্জি জেলে চলে যাবে, এত কিছু হয়ে যাবে, সেটা তারা এক্সপেক্ট করে। সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে ঋষি ব্যানার্জি আগে কিছু বলুক। সব সময় দাও, সব সময় এরকম এটাই করে। তুমি বলো ঋষি ব্যানার্জি কিরম ভাবে বলি? হ্যাঁ, কিরম ভাবে বলি? আমি এরকম বললাম, তোমরা ভিডিওতে রেকর্ড আছে, দেখো তো। না, ভালো। দেখো, আমি তো জেলে ছিলাম, ছিলে বাইরে তুমি কি করেছো, কি হয়েছে, একটু আমাকেও জানাও, দর্শকদেরও জানাও। দর্শকদের জানাবো যে দর্শকরা যেরকম চাইছে সেরকম কিছু একটা হতে চলেছে, কারণ উজি হয়তো একটু বলে কম কিন্তু কাজটা করে দেখায় আসলে। এবং যেখানে এখানে দাদা জড়িত, তো সেখানে ঋষি ব্যানার্জিকে দায়ী করা হচ্ছে। তো আসল সত্যিটা খুঁজে বের করাই ওর আসল উদ্দেশ্য। তো আমার মনে হয় ও ছাড়বে তো না হাল, যতক্ষণ না আসল সত্যিটা বের করবে। ও পাবে গিয়ে হোক, যেখানে গিয়ে হোক, কিছু তো একটা করবেই বস। তো দেখা যাক কি করে। আর এই যে এত সুন্দর একটা নতুন কি চমক আসছে? এটা একটা স্পেশাল ইভেন্ট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 2 ঘন্টার পর্ব আসতে চলেছে। একদিনে 2 ঘন্টা দেখানো হবে, রাত 8:30 থেকে 10:30। তো তার জন্য এই প্রিপারেশন আমরা নিয়েছি। শুটের মাঝখানে কিছু খাওয়া হয়েছে বা এমনি বাড়িতে কি খাওয়া হয়েছে? না, আমি তো এখনো খাইনি। আমিও এখনো খাইনি, কারণ শুটের মাঝখানে বলে রেখেছি, অর্ডার দিয়ে রেখেছি যে শটটা শেষ হলে আগে খাবো, বলে রেখেছি সেটা। আর শুধু আমি খাবো কিন্তু। হ্যাঁ, খাও। হ্যাঁ, তাহলে ঠিক আছে। শ্রুতিদি খেয়ে নিয়েছে অলরেডি, কিন্তু আমরা এখনো খাইনি। তো মানে আমি এখনো খাইনি, পরে খাবো। আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে আমাকে। থ্যাংক ইউ। একটু লজ্জা পেয়ে থ্যাংক ইউ বলো।
কেমন থেকে তোমার পেছনে লাগছে, তুমি কিছু বলো। কি বলবো বলো, কি বলবো, আমি কি অভিষেকটা বলবো? কিভাবে কথা বলে সেটাই নয়, একটু আমাদেরকে মিলিয়ে দিতে। তুমি আরাত্রিকা and তুমি অভিষেক, তো দুজনে একটু রোল রিভার্স করে সকালবেলা প্রথম দেখা হলে একেবারে কিভাবে গ্রিট করো সেটাই শুধু একটু আমাদেরকে বলো। ওকে, আমি দেখাই প্রথমে। হ্যাঁ, ও আসে আসে, গুড মর্নিং। দেখাবো কি বলো? তো আমি কিভাবে বলবো, দেখাও। গুড মর্নিং। খুব খারুস হয়ে থাকে সারাক্ষণ। হ্যাঁ, এই যে দেখো আমার ফেসটা ভালো করে, এই যে সামনে আসছি ক্যামেরার আমি, নো হাসি, একদম ফ্ল্যাট। গুড মর্নিং। বলো। শুনছি। সারাক্ষণ শুধু এরকম করে, দেখেছো তো? তুমি আগে শুরু করো না, সবসময় এরকম কেন করো? বলো বলো বলো, তুমি বলো, কি বলো? হয়েছে? আচ্ছা, সাবাস সাবাস। আর দর্শকরা কি বলছে, মানে দর্শকরা তো কমেন্টসে প্রচুর ভরিয়ে দিয়েছে, তো তাদের কমেন্টস গুলো কি পড়া হয় মাঝে মধ্যে কাজের ফাঁকে? হ্যাঁ, আমি তো সবসময় পড়ে। হ্যাঁ, কখনো এরকম কোনো উইয়ার্ড কমেন্ট বা এরকম কোনো উইয়ার্ড স্টোরি লাইন যেটা দর্শকদের মধ্যে দিয়ে তোমরা শুনতে পেয়েছো বা পড়েছো? স্টোরি লাইন হয় না দর্শকরাই প্রেডিক্ট করে যে গল্পে এটা হতে পারে, ওটা হতে পারে, বা এটা হলে ভালো হয়? হ্যাঁ, ওটা তো অনেক সময় বলেছে। বলো বলো, কি বলতে চাইছিলে বলো। আমি পড়েছিলাম একজন কমেন্ট, মানে এটা আমি অনেক, মানে 3-4টে পেয়েছি কমেন্ট। হ্যাঁ, তো একজন কমেন্ট করেছিল কি ঋষি আর উজিকে একসাথে খুব ভালো লাগে, ওদের রোমান্টিক সিন খুব ভালো লাগে, কিন্তু যখন ওরা রোম্যান্স করে আমার ভালো লাগে না সেটা। মানে এটা কি কেমন টাইপের কমেন্ট? মানে ঋষি করবে তো করবেটা কি? মানে এটা আবার কি কমেন্ট? হ্যাঁ, এটা কাইন্ড অফ উইয়ার্ড না? মানে ঋষি আর উজির রোমান্টিক সিন দেখতে খুব ভালো লাগে, হ্যাঁ। ওদের দুজনকে একসাথে খুব মানায়, কিন্তু ও যখন রোম্যান্স করে তখন আমার ভালো লাগে না। ও তাহলে বোধহয় ও মানে অভিষেক বীর শর্মাকে পছন্দ করে। হ্যাঁ, তো ওই রোমান্টিক সিনটাই দেখতে পারে না, এটা হতে পারে। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সমস্ত স্বপ্ন পূরণ হোক, সুস্থ কাটুক, আনন্দে কাটুক, আর মন থেকে সবাই যেন খুশি থাকে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবেন, হাসতে থাকবেন, প্রাণ ভরে ভালোবাসতে থাকবেন। 15 থেকে 18 জানুয়ারি কাশীপুর বেলগাছিয়া উৎসব, আয়োজক কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি। সবাইকে এই উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।